একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন ফাইদা হুম ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠটা কি? আল্লাহ বলেন ইসরাফিলের একটা ফু। ইসরাফিল একটা ফু দিবে দ্বিতীয়বারের মতো, আর কবরের সবকিছু উপরে উঠে আসবে, আর হাসরের ময়দান হবে, আর প্রত্যেকে তাদের পরিচিত জনকে একে অপরে তাকাইতে থাকবে। এই জন্য তাফসীরের মধ্যে আছে কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের পরিচিত লোকজনদের সাথেই দাঁড় করানো হবে। মানে আমারে চীনের মানুষের লোকে দাঁড় করাইতো না, আমারে কোনো জাপানের মানুষের লোকে দাঁড় করাইতো না, আমারে আমার পরিচিত লোকদের সাথেই কি করানো হবে? দাঁড় করানো হবে। ফাইদা হুম ইয়ানজুরুন। একজন আরেকজনকে, আরে সিরাজ ভাই নি, উনি গুলো আরে আনিস ভাই, এই যে উনি, তো আমি এখন উনাকে এখানে দেখেই উনি আমার সামনে আইসা সালাম দিছে, তাকাইয়ে আমি আরে সিরাজ ভাই, উনি আমার সাথী, আমরা একসাথে কামিল পাস করছি, একসাথে একই ইয়ারমেট, তাইলে এরকম পরিচিত। ফাইদা হুম ইয়ানজুরুন। একজন আরেকজনকে দেখবে, চিনবে, আরে দোস্ত, আরে আপনি, এইভাবে চেনা জানা পরিচিত মানুষদের মাঝেই উঠবে খোদার কসম। তখন যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, সে তার এই পরিচিত লোকগুলাকে একটা চিৎকার দিয়া আমল নামাটা হাত দিয়া দেখায় বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমল নামা দেখো, আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। দেখো দেখো, এবার নাফরমান কি দেখাবে? কি দেখাবে? বেঈমান কি দেখাবে? তখন ইমানদার তো দেখাবে, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমল নামা পড়ো, দেখো, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে আমি আপনাদের মাঝেই বড় হইছি, আপনাদের সাথে খাইছি ঘুমাইছি, এক বাজারেই ব্যবসা করছি, দোকানদারি করছি, এক গ্রামেই চলাফেরা করছি, কিন্তু খোদার কসম আমি কলিজা দিয়া বিশ্বাস করেছি হাসরের দিন হবে। এই জন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি, সংসারও করছি, হালালও খাইছি, রোজগারও করছি, কষ্টও করছি, আবার হালালের দিকেও খেয়াল করছি, হালালের দিকেও খেয়াল। আমার একজন আপনজন আছে, আমার আপনজন, আমার একজন দুলা ভাই আছে, উনি বলছেন পুরা বাজার সাক্ষী দিছে শতবার। উনি নিজে বলছে আমারে, ভাই আমি গত 37 বছরের ব্যবসার জীবনে 37 বছর ব্যবসার জীবনে কোনোদিন আমার জামাত নামাজের 5 ওয়াক্ত কোনো ওয়াক্তের নামাজের জামাত ফৌত হইছে, মিস হইছে, আমার 37 বছর ইতিহাসে আমার এটা মনে হয় না। উনি এখনো জীবিত আছে। উনি ওই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, বাজারের সবচেয়ে বেশি দোকান উনার, উনি একা 7টা-9টা দোকান চালায়, 24 ঘন্টা না, উনি 32 ঘন্টাও যদি বেচা কিনা করে, তার দোকানে 32 ঘন্টায় কাস্টমার আছে, কিন্তু তার জামাত মিস। কিভাবে সম্ভব? মসজিদে যাইয়া জামাতে, বাজার মসজিদে নিয়মিত উনি টাইমলি হাজির। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এজন্য ইমানদার বলবে আমি জানতাম আখিরাত হবে, আমি জানতাম হিসাবের দিন হবে, এই জন্য আমি দুনিয়াও করেছি, আখিরাতও করেছি। আজকে তোমরা এখানে, আমি আর দেরি করছি না, অনেক রাত, তোমাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ছেলেরা, বাবারা, আপনারাও পর্দার আড়ালের মা বোন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন, আল্লাহ আমাদেরকে কালিমা দান করেছেন। আমরা বলতে পারছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দিনাজপুর 2024 সালে এই 5ই আগস্ট যখন আপনার হাসিনা পলায়ন করে, দেশ যখন উত্তাল, তখন আমি দিনাজপুর ছিলাম তাবলিগের চিল্লায়। তখন আমি ওইখানে একটা ফ্যামিলির 2 ভাই, তারা হিন্দু 2 ভাই, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল আগে। তো তারা 2 ভাই আমাদের কাছে আইসা বলছিল, হুজুর আমাদের আব্বার বয়স 72 বছর, আমাদের আব্বারে যদি আপনারা একটু, আমারও বলছি হুজুর আপনি সহ একটু আসলে আব্বারে যদি একটাবার একটু বলতেন, কালিমার দাওয়াত দিতেন, আমরা তো দুনো ভাই কালেমা পড়ছি, আব্বারে যদি একটু বুঝাইতেন।
আমার মনে আছে আমি উনার কথা মতো উনাগো ভাইদের আমরা 3 জন আলেম প্রায় 2.5 ঘন্টা ওনার সাথে কথা বলছি। ওই 72 বছর বয়স্ক হিন্দু লোকটা, ওই চাচারে বলছি, উনি বলতেছে কয় যে সৃষ্টিকর্তা যে একজন, আমি এটা মানি। প্রতিমা পূজা যে ঠিক না এটাও আমি মানি। এইভাবে বলছে আমারে। আমি বললাম চাচা দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি একলা, আমরা 3 জন মাত্র আলেম হুজুর, পৃথিবীর কাউকে কোনোদিন বলবো না, আপনি শুধু একবারের জন্য, এই কথাটাই আমাদেরও কথা। ঈশ্বর একজন, আপনি বলতেছেন প্রতিমা পূজা ঠিক না, আপনি বলছেন, কথা তো ঠিকই আছে, আগাই লাইছেন, এই তো কথা। আপনি শুধু আমাদের কালেমার আরবিটা কোন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা কোন চাচা। ওনারে আমরা 3 জন কাঁদছি, এই কোরআন হাতে বললাম, কিন্তু উনি বলতেছেন আমি এটা কইতাম না। 2.5 ঘন্টা পর্যন্ত কাঁদছি। তখন আমি আইসা আমার সাথীদের কাছে বলছিলাম যে দোস্ত, আল্লাহ যারে কালেমা বলাই নাই 72 বছর পরেও তার মুখ দিয়ে তার মালিকের নাম একবারও উচ্চারণ হয়। তোমরা জানো না আব্বা, আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিছিলেন, কত বড় নিয়ামত দিছিলেন। আল্লাহ যাকে ঈমান দেয় না, আল্লাহ যাকে কালেমা দেয় না, আল্লাহ যদি ফয়সালা নেয় ঈমান দিবে না, আল্লাহ যদি ফয়সালা নেয় কালেমা দেবে না, তো খোদার কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আল্লাহর কলজার টুকরা নবী, আল্লাহর মাহবুব যিনি, গোটা জগৎ আল্লাহ যেই বন্ধুর জন্য সাজাইছেন, এত মায়া এত ভালোবাসা যেই বন্ধুর জন্য, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 1000 বার লক্ষ বার চোখের পানি ফেলাইছে, 2 হাত তুলছে। কোরআনে বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি উনার চাচা আবু তালেবের জন্য 2 হাত তুলছে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, বুখারীর ইবারত। উনি বলছে নবীজি আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত চাচা আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। নবীজি চাচারে বলছে মনো 1000 বার, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। একবার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার জন্য হাসরের ময়দানে সাক্ষী দেব। চাচা একবার বলেন, একবার বলেন, একবার বলেন, একবার বলেন। কাঁদতেছিলেন। কোন কিতাবের মধ্যে আছে শেষ পর্যন্ত নবীজি এটা পর্যন্ত বলছে, চাচা আপনি ঠিক আছে বইলেন না, আমি বলি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আমার লগে শুধু ঠোঁট নাড়েন, আমি আপনার জন্য সাক্ষী দেব। আল্লাহ তাআলা বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআনের আয়াত, সূরা তাওবার আয়াত। আল্লাহ আয়াত নাজিল করে বলছে, বন্ধু সাবধান, হাত নামান, নামান, হাত নামান, হাত নামান। কোন নবী এবং ইমানদার কারো জন্য অনুমতি নাই মুশরিক বেঈমানের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। আমি ইমান দেব না বলছি, দেব না যে দেবই না। আপনি হাবিব, আপনি মাহবুব, সব ঠিক আছে, কিন্তু আপনি বললেও দেব না। যারে দেব না তারে দেবই না। তোমরা বাবা মনে করছো বিড়ি খাইতে খাইতে জীবন শেষ, সিগারেট টানতে টানতে জীবন শেষ, মোবাইলের নর্তকী দেখতে দেখতে জীবন শেষ। নাফরমান বেটা, চুল একটা ঠিক করতে করতে বেটা ছাগল, তোর মতো ছাগল বেটা, তোরে বেঈমানে একটা চুলের ফ্যাশনের মধ্যে নিয়া তোরে তার দলে নিয়ে গেছে গা। তোরে বেটা একটা কয়টা উলঙ্গ নারী, মোবাইলের কয়টা ধরতেও পারো না, সুইতাও পারো না, শুধু সাইয়া তাকো ব্যয় কইরা, এই কয়টা নর্তকী দেখাইয়া তোর ঈমান নিয়ে গেল, তোর আখিরাত নিয়ে গেল, তোর কপালের সেজদা নিয়ে গেল, তোর আল্লাহ নিয়ে গেল, তোর রাসূল নিয়ে গেল। থু তো মারি তোর কপালে, থু তোর কপালে, থু তোর কপালে, থু বেনামাজি তোর কপালে, থু তো মারি, থু তোর কপালে। ছি 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 ছি, কি দেখাইয়া তোরে নিয়ে গেল বেটা? সারাদিন তোরে কি দেখাইলো? মোবাইলের কয়টা নর্তকী, এগুলার জাত আছে না বংশ আছে? এগুলার মধ্যে কোনো সতীত্ব আছে না, ইজ্জত আছে না, সম্মান আছে? মোবাইলের নর্তকীর কাছে কিছু আছে? তো ওই কি দেখলো এটা? আর এটা কি নারী? এটা তো নারী না,
এটা তো নারীর ছবিও না, ছবির ছায়া। এটা তো ছায়া ছবি। তো তুমি কি দেখে শরীরটা শেষ করলে? ওই যে দেখেন, ওই আর এক অপদার্থ দেখেন, এই মোবাইল এটা ধরে রেখেছে, দেখছেন? রাত 12টা বাজে, বিবেকের কোনো অনুভূতি নাই। হ্যাঁ, মনে করছে জীবন মানে মোবাইল, এটাই ভাবে। মনে করছে জীবন মানে চুল ফিরাইতাছি, কেউ মাতে না আমারে যে সুন্দর লাগে, বুঝেন না? খাড়াইয়া মুতি যে সুন্দর লাগে আমারে, যেন দিয়ে মুতে ধরে হেন দিয়ে মুতালায়। এটা কি রাস্তার পাশে হেন দিয়ে গাড়ি যায়, সিএনজি যায়, মানুষ যায়, বেডইট যায়, বেডিট যায়, কি মনে করে? আরে কি মনে করবো কি তা? আবার মনে করার কি আছে? মানুষ হইলে না ভাবতো, ইনসান হইলে না ভাবতো। তুমি একজনকে বলি নাই আব্বা, আল্লাহ তোমাকেও মাফ করে দেন। আফসুস বেটা, আফসুস। এই জন্য এই কথা মনে রাখবেন। আমার কাছে একটা কিতাব আছে, ফিকহু তারবিয়াতিল আবনা, আরবি কিতাব। আমি ওই কিতাবে এই কথাটা পড়ছি। ওই আরবের একজন বিখ্যাত লেখক, তিনি এটা লিখছে। উনি বলছে, হে আল্লাহর বান্দা, তুমি জানো না আল্লাহ যাকে ঈমান দিছে তারে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। যারে দেয় নাই তার জন্য শ্রেষ্ঠতম রাসূল চাইও নিতে পারে না। আবু তালেব ঈমান আনছে, কথা বলেন না কেন? তাহলে নবী চায় নাই, কথা বলেন না কেন? তাহলে আল্লাহ যখন ফয়সালা নিছে দেব না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো চেয়ে নিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা আজর ওনার বাফেরে কালেমা পড়াইবার জন্য এই কোরআনে আছে শত শতবার, লক্ষবার, হাজার হাজার বার ইয়া আবাতি, ইয়া আবাতি বলছে, হে আব্বা, হে আব্বা, আব্বা আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন। পাগল হয়ে গেছে, কত লক্ষবার বলছে। আল্লাহ বলছে, ইব্রাহিম আপনিও আমার বন্ধু, আপনিও আমার খলিল, কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত আপনার বাবাকে ঈমান দেব না, দেব না তো দেবই না, আপনি বললেও দিব না। এই জন্য ইব্রাহিমের হাত নামায় ফেলছে, বাবাকে ঈমান দেয় নাই, দিছে? কথা বলেন তো। আবার 12 বছর বয়সী ছেলেটাকে জিজ্ঞাসা করছে, এই ইব্রাহিম, কি আশ্চর্য আল্লাহর ইচ্ছা দেখেন। ইব্রাহিমে বাবারে এভাবে বললো, কালেমা হলো না। আবার এই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের 12 বছরের এই ছেলেকেই, ওনারই ছেলে তো না, পরে জিগাইছে যে বাবা আমি স্বপ্নে দেখতেছি যে আল্লাহর হুকুমে আমি তোমাকে জবাই করতেছি, তুমি কি কও? সে বলতেছে, নিশ্চিন্তে আপনি আমার মালিকের হুকুম পালন করেন, আমি আমার আল্লাহর ফয়সালার উপরে ধৈর্য ধারণ করব। 12 বছরের ছেলে তার মালিক চিনে, 12 বছরের ছেলে কালেমা চিনে, 12 বছরের ছেলে আল্লাহ চিনে। আল্লাহ ঈমান দিলে 12 বছরের ছেলে কেউ দিলেন, আর আল্লাহ ঈমান দেয় নাই তো 70 বছরের বাবাকে ঈমান দেয় নাই। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। সেদিন হাসরের ময়দানে মনে পড়বে, আল্লাহ জিজ্ঞেস করবে, বলবে, বান্দা তুমি জানো না আমি তোমারে কত বড় নিয়ামত দিছিলাম, তুমি ঈমান ফিরায় দিছ, তুমি আমার আজান ফিরায় দিছ, তুমি আমার একটা একটা সেজদা ফিরায় দিছ। আমি যতবার আজান দেওয়াইছি ততবার বলে দিছিলাম, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। শুধু এতটুকু বলে ছেড়ে দেই নাই, আমি বারবার বলছি হাইয়া আলাল ফালাহ, এই নামাজে সফলতা, এই নামাজে কামিয়াবি। এটা তোমার ব্যর্থতা না, এটা তোমার দোকানের ক্ষতি করবে না, এটা তোমার ব্যবসার লস করবে না, এটা তোমার চাকরির ক্ষতি করবে না, এটা তোমার দুনিয়ার লস করবে না, বরং এটা তোমার দুনিয়াতেও সফলতা আনবে, আখিরাতেও সফলতা। অতএব চলেন এই রাত গভীরে আজকে আমার এই শেষ কথাটা এটাই, আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার, পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক, মুমিন, তুমি বলতেছো তুমি মুমিন, তুমি বলছো তুমি মুসলমান, তোমার মুখ দিয়ে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, তোমার মুখ দিয়ে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো। অতএব আমি তোমার কাছে চাচ্ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছে গত 11 মাসে আমি চেয়েছি তোমাকে মুত্তাকি বানাইতে। আমি 11 মাস ধরে বলছি
ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু কোনো পাত্তা দিলা না বান্দা, কোনো পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, যাও, আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম। 11 মাস বাদ, যাও, একটা মাস মাত্র এবার। আইয়ামাম মাদুদাত, 30টা দিন গোনা গোনা, 30 দিন, 31 দিন হবে না, 32 দিন লাগবে না, 30 দিন, 30 দিন, কথা কথাই, প্রয়োজনে একদিন কমায় এলামু, 29 দিন, হয় 29 নয় সর্বোচ্চ 30। 30টা দিন তুমি রমজান পালন করবা, একটা গুনাহ করবা না। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, বেপরদিগি, উলঙ্গতা, অসভ্যতা, হারাম উপার্জন করবা না। আর জিকির করবা, তিলাওয়াত করবা, রোজা রাখবা, ইফতার করবা, সাহারি খাবা, তারাবি পড়বা, শেষ দশকে এতেকাফ করবা, সবে কদর তালাশ করবা, প্রতিদিন কাঁদবা, দোয়া করবা, মুনাজাত করবা। একটা মাস গুনে গুনে আমার ইবাদত আমলে কাটাইবা, গুনার থেকে বেঁচে থাকবা। আল্লাহ বলেন আমি 30 দিনেই তোমারে মুত্তাকি বানায়া জান্নাতি বানায়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছে বান্দা কঠিন হবে না, কষ্ট হবে না, দেখো তুমি নিয়ত করলে পারবা। এখানে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলে বান্দা আমি যেমনে যেমনে রমজান সাজাইছি, রমজান, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, যেটা যেমনে সেটিং করছি, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি নিজে, আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার যেন সহজ হয়, কঠিন যেন না হয়। এইভাবে আমি আল্লাহ বিধানটা আমি নিজের হাতে সাজাইছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমার কঠিন হবে না, তোমার কঠিন হবে না। আমি জানি তোমার ভিতর বাহির, তোমার শরীরের যোগ্যতা কদ্দুর, এ তো আমি দিছি বান্দা। তোমার শরীর স্বাস্থ্য, তোমার জীবন যৌবন আমি দিছি। তুমি অসুস্থ প্রচন্ড, কোনোভাবেই তুমি পারবা না, তো ঠিক আছে, ফামান কানা মিনকুম মারিদান, তুমি যদি প্রচন্ড অসুস্থ হও, যে অসুস্থতা রোগ বেড়ে যাবে রোজা রাখলে, তো ঠিক আছে, যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও। আল্লাহ বলছে লম্বা পথ সফর করবা, তোমার কষ্ট হবে, মুসাফির, ঠিক আছে, তুমি ওই সময় রোজা ছেড়ে দিও, অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও। তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও, যে আর কোনোদিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতা তোমার ধারণা আর কোনোদিন হবে না, তো আল্লাহ বলেন অসুবিধা নাই, যাও, ফিদিয়াতুন তুআমু মিসকিন, প্রত্যেক রোজার বিনিময়ে এক সাদকায়ে ফিতির, রমজানে যে ফিতরা দেন এই ফিতরা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সমপরিমাণ মূল্য তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন সব রকমের সুযোগ রাখছি। প্রচন্ড দুর্বল হলে কি করবা, মুসাফির হইলে কি করবা, একেবারে বৃদ্ধ হইলে কি করবা, এইভাবে গর্ভস্থিত নারী যার গর্ভে বাচ্চা আছে তার জন্য কি করতে হবে, আল্লাহ তাআলা বলেন আলাদা আলাদা করে বলছি, কঠিন কিছু বলি নাই। সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত খাও, পান করো, স্বামী স্ত্রী মিলামেশা করো, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো। শেষ দশক এতেকাফের চেষ্টা করো, বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করো, গুনাহ কইরো না। বাজারে তো সারা বছরই যাইতে পারবা, কাপড়, লুঙ্গি, শার্ট, শাড়ি, 3 পিস, জুতা, এ তো সারা বছরই কিনতে পারবা। একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই, এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো, আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো, মনে রাখবেন রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম
নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন, আমিন। মানে নবী বলছে, হ জিব্রাইল, আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত। যা, তোর রূপে খোদার লানত পড়ুক। যা, এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দেস। তোর কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান, রমজান আইজও তোমার জুতা কিনা, থ্রি পিস কিনা শেষ হয় না। যা, গুনার থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে। নবী বলছে আমিন, আমিও দিলাম। যা, তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কি? হ্যাঁ বলেন? অতএব বাবা তামসা করো, কোনো অসুবিধা নাই, এ কথা শেষ আমার। মনে রাখো, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, হ্যাঁ, আনুগত্য অবাধ্য, ঈমান কুফর, কোনো কিছুতেই পৃথিবী থামে না। তুমিও থামতা না, একদিন কবরেই চলে যাইতো। হাসলেও কাঁদলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, ইমানদার হইলেও নাফরমান হইলেও, আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলেও, সেজদা দিলেও মোর মৃত্যু হবে, সেজদা না দিলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হইলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে? অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। চলো ভাই, কারো জন্য পৃথিবী থামে না। আমাদের কারো মৃত্যুতে, আমাদের কারো জন্মে সেকেন্ড, ঘন্টা, মিনিট, 1 সেকেন্ড থামে না। সময়ের গতি থামে? কথা বলে না। পৃথিবী থামে কারো জন্য? না না। কোন ক্ষমতাধরের মৃত্যু আর কোন ফকিরের মৃত্যু, সময়ের কাছে সবাই সময় বলে আমি চলছি তো চলছি, কে মরলো, কে জিতলো, কে হারলো, কে জন্ম নিল, আমার তো সময়। আমি যাচ্ছি আখিরাতের দিকে, আমি যাচ্ছি কবরের দিকে। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলে সব কিছু তার নির্ধারিত গক্ষপথে, গন্তব্যের দিকে, মানে আখিরাতের দিকে চলছে, সব চলছে। আমরা সবাই যাচ্ছি কোন দিকে? কথা বলে না। আমরা যাচ্ছি কোন দিকে ভাই? আখিরাতের, আখিরাতের দিকে। অতএব ব্যক্তি, ঘর, সংসার, পরিবার, দেশ, রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, সবকিছুতে, সবকিছুতে আখিরাতকে প্রাধান্য দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভোটের আগের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের পর দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, আখিরাতকে প্রাধান্য দিবেন। কোনোভাবেই, কোনোভাবেই দুনিয়ার কাছে বিক্রি যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই। অতএব আলহামদুলিল্লাহ, আজকে এই মুবারক মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা, এত লম্বা সময় সবর করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ফুলগড় বারেশ্বর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আজকে যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যাদের সহযোগিতা করেছে, তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নেন। আমার একটা ছোট্ট পরামর্শ আছে, সেই পরামর্শটা হইল, না মানলেও সমস্যা নাই, বাকি আমি আমার পরামর্শ হইল, ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কি জানি, বারেশ্বর প্রবাসী কল্যাণ, বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে, আপনাদের কাছে আমার পরামর্শ হইল, আমার আন্তরিক পরামর্শ হলো, প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে। সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না, আমার এটা মাথার ধরল না। সাইকেলের সাথে কোরআন হেফজের সাথে সম্পর্ক কি হইল? এতে করে সে কি করবে? মানে হাফেজে কোরআন সাইকেল দিয়া আলাদা কি লাভবান হবে, এটা আমার মাথায় ধরল না। হ্যাঁ, এটা আমি বুঝলাম না। এই জন্য আমার পরামর্শ হলো, কোনো হক্কানি মুত্তাকি আলেমে দিন থেকে পরামর্শ নিয়ে আপনি জেনে নেবেন যে কোনো তালেবে এলেমকে, কোনো মাদ্রাসার ছাত্রকে, কোনো হাফেজে কোরআনকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে, তার সারা জীবনের এলেম অর্জনের জন্য কাজে লাগবে, পড়ালেখার জন্য কাজে লাগবে।
এখন এইটা দিয়ে যদি সে কালকার থেকে গোটা 1 মাস চরকির মতো সারাটা মুরাদনগর ঘুরে, তাইলে প্রবাসী কল্যাণ সংস্থার নেকি কি হবে আমি বুঝি না। এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না। আমি এবার তো দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উনি বলছেন প্রতি বছরেই একটা সাইকেল দিবে না। পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিছে বাংলাদেশে, যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে, আমি তো ধারণা করতেছি 13 তারিখ যেই জিতক 12 তারিখ প্রত্যেকের হেলিকপ্টার দিবে। বুঝেন নাই কথাটা? তাইলে তখন তার সাইকেল কাজে লাগতো না। এই জন্য তালেবে ইলম এটা নিরুৎসাহিত করছি না, আপনারা পুরস্কার দিবেন, হাদিয়া দিবেন, কিন্তু আলেমে দিন থেকে মশওয়ারা করে দিবেন, অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন তার এলেমের কাজে লাগে। পড়ালেখার এমন সুন্দর কোরআনুল কারীমের 2 সেট 10 সেট তাফসীর হইতে পারে, যেটা তার দাওরায়ে হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনেক কিতাব, তাকে 30,000 টাকার কিতাব দেন, তারে 20,000 টাকার কিতাব কিনে দেন, যেটা সে আজীবন কি করবে? পড়ালেখা করবে। হ্যাঁ, আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তাফসিরে তাওজিহুল কোরআন। তো আমি একদিন আমার বাসার এই তাফসির আমারও আছে, তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না, খুঁজেই পাচ্ছি না। 2-3 খণ্ড, আমার একটা খণ্ড আমি পাই না, ওই খণ্ডটাই তখন আমার দরকার। আমার ছেলে আমারে দৌড়াই এসে বলছে, আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসির, তাহলে আমি এটা খুইলা দেই আমারটা। তাহলে তার প্যাকেটিং করা ছিল, ওইখান থেকে খুইলা আমার এইটা দিছে, আব্বু এটা। তাহলে আমি তখন পড়লাম। আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে, আমার সন্তানের কিতাবও আমি পড়ে আমার উপকার হয়েছে। কথা বুঝছেন না? এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল, সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নাহর এলেম শিখবে এমন কিছু, যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক, ইনশাআল্লাহ এতে বরকত হবে। আপনারাও সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। কিতাব অল্প দিনে কি হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে। অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে, যাদের পারিবারিক পাঠশালায় আরে পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে 100 বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে সাজানো আছে। তাইলে বোঝা গেল যে এটা ফায়দা আসবে, এটা দীর্ঘমেয়াদী হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকের এই মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন। বিশেষ করে আমার প্রিয় বন্ধু মাওলানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। ছোটবেলার আমরা ছাত্র জীবনের দোস্ত ছিল, আজ অনেক দিন পরে দেখা হয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক দান করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আল্লাহ পিছনের জিন্দিগি গুনায় গুনায় ভরা মাওলা, নেকি বলতে তেমন কিছুই নাই মাওলা। আল্লাহ আপনার গোলামির হক আদায় করি নাই মাওলা। কত রাত এমন গেছে একটা সেজদাও দেই নাই, কত দিন চলে গেছে একটা সেজদাও দেই নাই, কত 24 ঘন্টা এমন পার হয়ে গেছে এই জবানে একবারও আপনাকে ডাকি নাই মাওলা। আল্লাহ কত কিশোর যুবক ছেলে 365 দিনের একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, ও জানেও না মাওলা ফজরের ওয়াক্ত হয় কখন, ভোরের আলো ফুটে কখন। আল্লাহ প্রত্যেককে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন।
আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন।